হঠাৎ করে এত ঠান্ডা পড়ছে কি বলবো, হঠাৎ করে আজকে এত হাওয়া দিচ্ছে, মানে যে হাওয়া পুরো হাড়ে গিয়ে লাগছে, কনকনে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা লাগছে। শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও অনেক ভালো আছি। তো এখন আমি মুনুসোনাটাকে নিয়ে রাস্তায় বেরোলাম হচ্ছে মাছের জন্য, কিন্তু কাকু চলে গেছে জানো তো, আমি মাছ কাকাটার কথা বলছি। আমা মাছ কাকা চলে গেছে। তো তুমি ডাকতে পারোনি, তুমি ডাকতে পারোনি, বলতে পারোনি, তুমি একটু দাঁড়াও, বলতে পারোনি তুমি। এখন কি করবো আমরা? আমরা কি মাছ খাবো না? খাবো না আমরা মাছ? আমা আহারে, মুখখানা কেমন ছোট হয়ে গেছে, আর মাছ কাকু চলে গেছে বলে মাছ পাচ্ছে না বলে। আচ্ছা আমি দেখছি, ঠিক আছে, আমি দেখছি, মন খারাপের কোনো কারণ নেই। সেই ঠান্ডা লাগছে। আজকে জেঠুর আসার কথা, এখন জানি না গো জেঠু আসবে কি না। এই দুটো দিনের কাজটা হয়ে যেত বেশ ভালো হতো, কিন্তু হলো না। জেঠুর হাতটা বললো এখন নাকি ভালো আছে, বলেছে আসবে, এখন দেখা যাক। এবার হাতটা ঠিক না হলেও তো কাজও তো করতে পারবে না, তাই না? এই তো আকাশে মেঘ রয়েছে, রোদ উঠছে একদিক থেকে, আবার যেন হাওয়া দিচ্ছে। তো যাই হোক, চলো বন্ধুরা সাথে থাকো, ব্লগ তো শুরু করে দিলাম, যাই না যে কি শেয়ার করবো তোমাদের সাথে, তবুও ব্লগ শুরু করে দিলাম, সাথে থেকো, সঙ্গে থেকো। আর আমার বর এই বাড়িতেই এসেছে, এ বাড়িতে হয়তো ওপরে কোনো কাজ করছে। এই তো চলো চলো, আম্মা বলো তো গুড মর্নিং বলে দাও, তো বলে দাও, বলো পাজি। চলো সাথে থাকো। গতকালকে রাতে আমি তো খিচুড়ি খেয়েছিলাম, আর বাড়িতে এসে আমার বরের জন্য 4-5টা মতো রুটি করেছিলাম, যেহেতু ফুলকপি আলুর তরকারিটা রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে ও রুটি খেয়ে নিয়েছে। আসলে কি বলো তো, মানে খিচুড়ি জিনিসটা আমার যতটা ফেভারিট, আমার বর ততটাই অপছন্দ করে। মানে খাবে ঠিক আছে, কিন্তু ভাত রুটি হলে যে তৃপ্তি করে খাওয়ার ব্যাপারটা, ওইটা আসে না খিচুড়িতে, যে যেটা পছন্দ করে আর কি। যাই হোক, ওকে রুটি করে দিয়েছিলাম, সেই রুটি খেয়েছিল। আর সকালবেলা আজকে ও কাজে যায়নি, যেহেতু জেঠু আজকে আসবে, ফোন করা হয়েছিল, বলেছে আজকে কাজে আসবে, ওই জন্য ও বাড়িতেই রয়েছে। কারণ এই কাজটা না সারা পর্যন্ত ও কাজের দিকেও যেতে পারছে না। অনেক দিনই বাড়িতে, তোমরা জানোই। কিছু বাসন রয়েছে কলপারে, সেই বাসনগুলো মাজবো, তার আগে ভাবলাম জামা কাপড়গুলো একটু গুছিয়ে ফেলি, আর ঘর বারান্দা ঝাড় দিয়ে ঘরটা মুছে তারপরেই কলতলায় নামবো। আর ওদিকে উঠোন ঝাড় দেওয়া বলতে বৌদি ঝাড় দিয়ে দিয়েছে, আমি এখন ঘরের কাজটা করে নিচ্ছি, তাই উঠোন ঝাড় দেওয়ার ব্যাপারটা নেই। এই ঘরটা গুছিয়ে নিয়ে ঘর ঝাড় দেবো, মুছবো, তারপর যাব হচ্ছে কলতলায়, কিছু বাসন আছে সেইগুলোকে মেজে নেব। এই তো হচ্ছে সংসারের কাজ। প্রতিদিনই তোমরা ব্লগের শুরুতে আমার এই কাজগুলোই দেখতে পাও, ঘর গোছানো, ঘর ঝাড় দেওয়া, মোছা। ঘরের কাজকর্ম সেরে কলতলায় বাসন নিয়ে বসলাম যখন, অমনি জেঠু এসেছে। ভীষণ আনন্দ লাগলো জানো তো, যে আজকে তাহলে ফাইনাল রংটা হয়ে যাবে। আর জেঠুকে চা করে দিতে হবে, আর আজকে আমার একটু বেরোনোও আছে, কাজকর্ম ওই জন্য একটু তাড়াহুড়ো করেই সারছি। এই বাসন কটা মাজা হয়ে গেলেই ব্যাস আমার কাজ হয়ে যাবে সকালের মতন কমপ্লিট। তারপর জেঠুকে চা করে দিয়ে যাব একটু বাজারের দিকে। কেন যাব, কিসের জন্য যাব, সেটাও তোমরা অবশ্যই জানতে পারবে। জেঠু এসছে কাজে, আর এই যে আমি চা নিয়ে যাচ্ছি। এসছ? হাত ভালো আছে? এনো চা কেটে দিতে হবে। ও তাহলে কেটে দাও। এটা লাগবে না, এটা থাক না, এটা কাজ করিনি, এটাতে কাজ আছে, এটা খালি কাটলি কাজ হবে।
আর যদি ইয়ে হয় নতুনটা আছে তো নতুনটা দিয়েই নয় করে দাও। ফালতু আনা তো হয়েছে, নতুন দিয়েই আজকে এক করে দিয়ে দাও। হ্যাঁ তাহলে কিছু দিয়ে বেঁধে দিচ্ছে। তো বন্ধুরা আমি এখন যাব, আমি বেরোবো। এই কি গো, আমি গেলাম, হ্যাঁ চলে আসবো তাড়াতাড়ি। তো যেতে হবে হচ্ছে হাটে, কিছু কেনাকাটা রয়েছে টুকটাক, বুঝলে, তো তার জন্যই যাব। এখন গিয়ে যাই না তোমাদের সাথে কতটা ব্লগ শেয়ার করব, আর ও গেলে হবে না, ও যেহেতু বাড়িতে কাজ হচ্ছে ও থাকবে, আমি যাচ্ছি, এসে আবার রান্না করা রয়েছে, অনেকটা চাপ রয়েছে। তো যাই হোক, এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, চলো এবার বেরোই। আর ঠান্ডাটা আবার ঘুরে আসছে, ঠান্ডার জন্যে গায়ে জ্যাকেটটা পরে নিলাম, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে। দেখো দেখো এই দেখো দেখো, ঠিক আছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছে, আর এই যে হাতে বাজার, এইগুলো আমি তোমাদের পরেই দেখাবো। আর মাছ নিয়ে এসেছিলাম, মাছটা মানে 2 হাতের জিনিস ছিল। এই হাতে মাছ ছিল, মাছটাকে রেখে হাতটা ধুয়ে তারপর এই জামা কাপড়গুলো রাখলাম। তো এবার জেঠু খাবে যেহেতু, আর হ্যাঁ জেঠুকে জিজ্ঞেস করা হলো, জেঠু তুমি কি মাছ কি খাবে? বলছে, মানে জেঠু তো নিরামিষ খায়, তোমাদের বলেছিলাম এর আগের দিনকে, বলছে মাছ খায়, মাছ মানে মাংস ডিম এইগুলো খায় না, আর পেঁয়াজ রসুন খায় না, ওই জন্যই বলেছিল যে নিরামিষ খায়। তো আজকে আমি বলছি রবিবার তোমাকে কি রান্না করে দেবো, তুমি তো মাছ খাও না। বলছে না মাছ খাই, মাছের হচ্ছে ওই পেঁয়াজ রসুন দিয়ে খায় না। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি মাছ ওই পেঁয়াজ রসুন বাদ দিয়ে আমি মাছ রান্না করবো। আমি তো খুব একটা মাছ পেঁয়াজ রসুন দিই না, তোমরা তো জানোই। যাই হোক, এখন আর বকবক করছি না, ড্রেসটা চেঞ্জ করি। জেঠু আবার একবার চা খাবে, তো চা দিয়ে ভাতটা বসিয়ে মাছটা কাটবো। আর পুঁই মিচুরি আছে, দেখি পুঁই মিচুরি ভাজা করব। এই তো চট জলদি রান্নাটা সেরে ফেলবো। আর কি এনেছি ওগুলো পরে দেখাবো, ঠিক আছে চলো। জেঠুকে চা দিয়ে এসে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ওদিকে দেখো কড়াইটা গরম করতে দিয়েছি, আর একটুখানি আমার জন্য চা রেখেছি, একটু চা খাবো। আর তোমাদের দেখিয়ে দিই যে পুঁই মিচুরি নিয়ে এসেছিলো যে ও, সেই পুঁই মিচুরিটাকে আলু দিয়ে ভাজা করব আর মাছ করব। ওই সরপুটি, ঠিক এরম এরম সাইজের সরপুটি নিয়ে এসে ওইগুলোকে ওই সর্ষে ঝাল মতন করব, এই করব রান্না। যাই হোক, আজকে আর মানে রান্নার ভিডিও অত শেয়ার করতে পারছি না, আমি রান্নাটা ঝটপট করে নিই, কারণ ওইদিকে জেঠুর কাজ, ঘরটা বাকি রয়েছে, হ্যাঁ ঘরটাই বাকি রয়েছে, বারান্দাটা হয়ে গেছে, তো ওই জন্য একটু তাড়াহুড়োই করছি। কারণ প্রথম দিন একটু লেট হয়েছিল, কারণ হচ্ছে পুরো একদম ওয়ালে, মানে একদম ফ্রেশ ওয়ালে রংটা পড়ছিল, আর এখন যেহেতু রঙের ওপর রংটা পড়ছে না, ওই জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, বুঝলে। আর আমার মনুষোনাকে দেখবে, এই দেখো, ঠিক আছে, কোথায় বসে আছে। চলো সাথে থাকো, পরে আসছি, রান্নাটা সেরে নিই। পুঁই মিচুরিটাকেও ধুয়ে নিয়েছি, সাথে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। তোমরা জানো পুঁই মিচুরি ভাজা করতে গেলে আমার আলুটা লাগবেই। আর এদিকে আলু কেটেছি, আর টমেটো, একটা বড় সাইজের টমেটো দিয়েছি। এদিকে দেখো মাছের ঝোলটা ফুটছে, আর এখানে পুঁই মিচুরি আলু ভাজা করে নিয়েছি, ঠিক আছে। আর এই যে হাঁড়িতে রয়েছে গরম গরম ভাত। এই তো রান্না একদম হয়ে গেছে, ঝোলটা নামিয়ে নেব, ধনেপাতাও দিয়ে দিয়েছি। আর এই মাছটা অনেকদিন পর নেওয়া হলো। আমাদের পাড়ায় কি বলো তো, আমাদের পাড়ায় বিভিন্ন ধরনের মাছ আসে, সেটা না, বাজারে গেলে যেমন অনেক ধরনের মাছ পাওয়া যায়, বাড়ির ওপর তো তেমন আসে না। তো আজ বাজারে গেলাম, আর সরপুটিটা আমার বড় পছন্দ করে, জানোই তোমরা, আমি বলেছি ব্লগে, তো ভাবলাম সরপুটিটাই নিই। আর আমাদের পাড়ায় আসলে কি বলতো, ওই রুই, বাটা, পোনা, পাঙাশ, এই হচ্ছে মাছ। আর পাঙাশ মাছ তো আমি খাই না, এই তো ওই জন্য রান্নাও করি না। অনেকটা তাড়াহুড়ো করে কাজ সারলাম, মানে রান্না বান্না। তো আজ কাঁচা ধোয়া কিছু রাখিনি, স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছি। আর এখন যাচ্ছি ও বাড়িতে, দেখি কখন খাবে জেঠু। আর কি যেন বলতে গেলাম, ও মনুষোনাকে খেতে দিয়ে এসছি। চলো ওই যে একটু মোটা কাটা স্বাস্থ্য শরীর ভালো না না। খাবে কখন জেঠু? জেঠু খেতে হবে তো, খেয়ে নাও নাকি? ঠিক আছে। নিরামিষ হলে একরকম হতো, মাছ তো ওই জন্য আমি এই বাড়িতে ঢোকাবো না। হ্যাঁ তুমি হচ্ছে হাতের কাজটা সেরে নামো, আর আমি এই যে জামা কাপড়টা একটু ওপরটায় মেলে দিয়ে আসি, কারণ ও বাড়িতে বৌদি কাঁচা ধোয়া করেছে, একটাও ফাঁকা নেই।
তাহলে যাই, এই বাড়িতে আসছি যতক্ষণে মেলে দিয়ে আসি, কারণ পুজো হয়নি তো ওই জন্যে। এ বাড়িতে মানে দেখো মিস্ত্রি দাদারা যখন এসছিল, এসে ওনারা খাবার নিয়ে এসে খেয়েছে, এখন কী খেয়েছে জানি না, আমি নিজের হাতে যে জিনিসটা তো আমি ভুল করব না, তাই না? তারা তো এসে মানে সেই যবে থেকে আমার বাড়ির কাজ শুরু হচ্ছে তবে থেকে আমাদের বাড়িতে খাবার নিয়ে আসে, মানে তারা তো খাবার নিয়ে আসে এখানেই খেত, তো এবার নিজের হাতে ভাল লাগে না দিতে, মাছটা এই বাড়িতে ঢোকাতে নিজের হাতে করে, তাই জন্যে। দেখো এখানে কতগুলো পেরেক পড়ে রয়েছে, তুলিয়ে নিয়ে যে এগুলোকে তুলে রাখতে হবে। চলো জামাটা মেলে তারপর নিচে যাই, গিয়ে খেতে দিই। হ্যাঁ জেঠুকে, আমরাও সবাই মিলে খেয়ে নেবো। এইদিকে দেখো, এইদিকে বারান্দার কাজ কিন্তু হয়ে গেছে, বেশ ভালো লাগছে। দেখো এইভাবে দেখো, ভালো লাগছে বেশ। আর হচ্ছে এই যে ঘরের কাজটা হচ্ছে, এই দেখো ঘরটা করলেই তো হয়ে যায় নাকি, আর এদিকে তো হয়ে গেছে। এই দেখো, দেখেছো? আজকে আবার এগুলোকে পরিষ্কার করতে হবে। এই যে এই টাইলসে পড়েছে, এই টাইলসে। আর হ্যাঁ, তোমরা বলেছিলে না টাইলসের ডিজাইনটা একবার দেখাতে, দাঁড়াও কোনটা দেখায়, কোনটা ফ্রেশ আছে। এইটাই ফ্রেশ আছে। এই দেখো টাইলসের ডিজাইন বলতে এই যে বর্ডারটার ডিজাইন দেখতে চেয়েছিলে তোমরা, এই দেখো এটা হচ্ছে বর্ডার, ঠিক আছে? গোল্ডেন কালারের বর্ডার, এটার দামটা একটু বেশি, নর্মালটাও পাওয়া যায় কিন্তু গোল্ডেন কালারটা এখানে ভালো লাগবে বলে ওই জন্য এটা এখানটায় দেওয়া। আর এইগুলো তো তোমার ইয়ে হয়েছে, পরিষ্কার করতে হবে এগুলোকে, ঠিক আছে? তাহলে দেখিয়ে দিলাম তোমাদের গোল্ডেন কালারের বর্ডার। আর দেখো কি অবস্থা এই জায়গাটার অবস্থা, তো এগুলো সব পরিষ্কার করতে হবে। এদিকে কাজ তো হয়ে গেছে। হ্যাঁ নামো, চলো। তো আমরা সবাই ও বাড়ির থেকে খাওয়া দাওয়া করে আবার চলে আসলাম এ বাড়িতে। আর এদিকে আমার বর ওই রঙটাকে কি বলবো, গুলিয়ে দিচ্ছে বলতে পারো জলের মধ্যে, মানে এটা তো পুরো গুঁড়ো ডাস্ট একদম, তো সেটাকে জলের মধ্যে ভালো করে গুলিয়ে নিতে হয়, তো সেটাই ও করে দিচ্ছে, মানে একটা হেল্পার যা কাজ করে সেই কাজটাই করছে। তো এই সব কিছু মানে এই নোংরা টোংরা বা সিমেন্ট বালি রং এইগুলো যখন ওই হাতে পড়ছে না, ওর হাতে একটা ছোট্ট ইনফেকশন তোমাদের বলেছিলাম হয়েছিল, তো সেটা শুকিয়েও গেছিলো, কিন্তু এই সব কিছু করার ফলে আবার না একটু যেন মনে হচ্ছে মানে ডাক্তারের কাছে যেতে হবে, বুঝলে? তো দেখি যদি এর মধ্যে যেতে পারি তো ভালো। আর ওর যেহেতু এখন কাজের ছুটিও রয়েছে, ভাবছি এর মধ্যেই যাব, মানে ছুটি রয়েছে বলতে ও ছুটি নিয়েছে, ছুটি তো আর আমাদের থাকে না, আমাদের ছুটি নিলেই তবেই ছুটি হয়। তো এখন যেহেতু কাজে যাচ্ছে না, তো ওই জন্যে দেখি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এবার ডান হাত, বাঁ হাত হলে একরকম হয়, ডান হাত কাজের হাত, এবার সেই দিকটাতেও খেয়াল রাখতে হবে, আবার কাজও তো করতে হয়। তবুও বারণ করি যে গ্লাভস পরে নাও, তোমরা অনেকে কমেন্ট করে জানিয়েছো গ্লাভস পরে নাও ভালো হবে, কিন্তু ওই যে ও কথা শোনে না, বলে না গ্লাভস পরে আমার কাজ করা সম্ভব নয়, ওটা মানে অসুবিধা হবে, তাই হাত দিয়ে একদম আমি ভালো কাজ করতে পারবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, একটুখানি বাড়িতে ফোন করেছিলাম, বাড়িতে কথা বলছিলাম, আর এইদিকে হচ্ছে কাজ কিন্তু একদম শেষের দিকে, আর একটুখানি কাজই রয়েছে মনে হয় এদিকে। ও এখানটায় উঠবে, তুমি ধরে থাকো এইভাবে। ওরে ভগবান, ভয় লাগে আমার। আজকে ঘরে ফাইনাল কোটটা পড়ে গেল, দেখতে তো দারুণ লাগছে, মানে আমি নিজে চোখে দেখছি তো ভালো লাগছে, তোমরা তো ধরো এই ক্যামেরার মাধ্যমে যতটুকু পারছো দেখছো, কিন্তু তোমরা সামনে থেকে দেখলে বুঝতে এতটা সুন্দর লাগছে, ভালো লাগছে। তো কিছু কিছু জায়গায় সাদা জিনিস তো চোখ ধাঁধিয়ে যায়, কিছু কিছু জায়গায় একটুখানি ইয়ে হয়েছিল, তো সেই জায়গাগুলো জেঠু উঠে করে দিল। এসো ঘুরতে টুরতে এদিকে, আসলে আসবা। মেঘলা মেঘলা করছে, কালকে বৃষ্টি কয়েকবার পড়লো। কালকে কি বৃষ্টি হয়নি তো? হয়েছিল আমাদের এদিকে, তেমন হয়নি। আজকে যা ওয়েদার মনে হচ্ছে বৃষ্টি না আমাদের। ভালো আমার বর সত্যিই ভালো। আমি ভালো না, দুজনই ভালো, তাই
সংসারটা কিন্তু ঘরে রোবটের জন্যই হয় করবো, তাই না? আর কয়দিন বলেছে কথা, কয়দিন ধরে বলেছে সেটাই। ঘরে রোবটের জন্যই। তো ওইদিকে জেঠু চলে গেল, আমি টাকা দিয়ে দিলাম আর হাতে নিয়ে নিয়েছি এক গাদা কুল। দেখেছো আজকে ওই বাজারে গেছিলাম না, বাজার থেকে আসার সময় কুল নিয়েছিলাম, ওই মাছ বাজারে ঢুকেছিলাম, কুল নিয়েছিলাম, মিষ্টি মিষ্টি কুলগুলো। জেঠু কি বলছে জানো? জেঠু ও পরিষ্কার করছে, তুমি এদিকে আবার। জেঠু বলছে তোমার বাড়ির কর্তা খুব ভালো, হ্যাঁ খুব ভালো ব্যবহার, কথাবার্তা খুব ভালো। আমি কেন আমি ভালো না? বলছে না না তোমরা দুজনই ভালো, তো তোমাদের দুজনের কত মিল। জেঠু রং করে যাওয়ার পর এবার শুরু হলো পরিষ্কারের পালা। দুজন মিলেই লেগে পড়লাম। এর আগের দিন যেদিন রং হয়েছিল সেদিন তো একাই আমার বর করেছে, আজকে ভাবলাম আমি ওর সাথে একটু পরিষ্কার করে দিই, তাহলে ধরো একটু তাড়াতাড়িও হবে আর কাজটাও এগিয়ে যাবে, ওর ওপর নালে একার চাপ পড়ে যাবে। গ্রিলগুলো ভালো করে মুছে নিচ্ছি, আর রঙগুলো যে শুকিয়ে গেছে না, শুকিয়ে গেছে ডলে ডলে, মানে তোলাই যাচ্ছে না, ভিজিয়ে রাখতে হচ্ছে, তারপরে গিয়ে রঙগুলো উঠছে। আর টাইলসের মধ্যে পুরো রং মানে অনেক পড়েছে, অনেক পড়ে পুরো শুকিয়ে গেছে। যাই হোক ওই ডলে ডলে ভেজা কাপড় দিয়ে চেষ্টা করছি করার। আমার বর ওইদিকে বাথরুমের কাজটা করছে আর আমি রান্নাঘরের কাজটা ধরলাম। তো রান্নাঘরটা হয়ে গেলে তারপর ঘরে যাব। দুজন মিলে দুই দিকে, ঘরের ফ্লোর তো পুরো একদম অবস্থা খারাপ, দুজন মিলে দুই দিকে কাজ করব, তাহলে হয়ে যাবে। কারা কারা বলো তো তোমাদের নতুন বাড়ির এই রকমভাবে দুজন মিলে কাজ করেছো? আমরা তো করছি ভীষণ আনন্দ সহকারে, জানো তো, ভীষণ আনন্দ লাগছে যে আমাদের বাড়ির কাজ নিজের হাতে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। তবে এই কাজটা নিজেদেরই করতে হবে, তাই না? এই যে পরিষ্কার, এই যে মোছা, এগুলো তো নিজেদেরকেই করতে হবে। তো যাই হোক চলো পরিষ্কার করে নিই দুজন মিলে। আর জল মানে বারবার করে জল পাল্টে নিয়ে আসতে হচ্ছে কলপার থেকে, কারণ একটু মুছতে না মুছতেই জলটা পুরো সাদা হয়ে যাচ্ছে, নোংরাও বেরোচ্ছে, ওই জন্যে বারবার করে জল পাল্টে দুজন মিলে দুটো বালতি নিয়ে লেগে পড়েছি কাজ করতে। হাত পুরো সেই কেমন হয়ে যায় না, হাতের ইয়েগুলো দেখো কেমন যেন হয়ে গেছে, হাত পা দুটোই। তো এদিকে ঘরটা পুরো পরিষ্কার হয়ে গেছে, তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। বাপরে বাবা, আমি একটুখানি এখানটায় এসে বসলাম, এই দেখো, এই যে ঘরের পুরো ওই ডেটো দিয়ে তারপর ফ্লোরটা দিয়ে পুরো পরিষ্কার করে ফেলেছি। এখন শুকোনোর পালা, ওদিকে ওইগুলোও করেছি। বাপরে বাপ, রঙগুলো উঠাতে গিয়ে সে প্রথমে পুরো জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে নিলাম, তারপরে গিয়ে করলাম। ও তো বাথরুম দিয়ে করলো, তারপরে ঘরের অর্ধেকটা করলো, আর আমি ঘরের অর্ধেকটা করে এই যে বারান্দাটা করলাম। এখন ও আবার ফ্রেশ জল এনে আবার মুছছে, দেখো দেখতেই পাচ্ছ, কিছু করার নেই, সাদা সাদা হয়ে থাকছে। ওই ফ্রেশ জল এনে মুছছে, তাও সাদা সাদা হয়ে থাকবে, আগামীকাল আবার মুছতে হবে। এখন মুছে মুছে ওই রঙগুলোকে তুলতে হবে, বুঝলে? তো বন্ধুরা সন্ধ্যাবেলায় যে রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কোথায় যাচ্ছি, তাই না? আমাদের নিমন্ত্রণ রয়েছে, দুপুরবেলায় নিমন্ত্রণ ছিল, মানে ওর বন্ধুর বাড়িতে। আমাদের এই দুটো বাড়ির পরে, আমাদের পাড়ার মধ্যেই দুপুরে নিমন্ত্রণ ছিল, কিন্তু আমাদের এখানে না সবাই ওই শ্রাদ্ধ বাড়িতে রাত্রিবেলায় যায়, আর আমরা দুপুরে যেতাম, কিন্তু ওই যে জেঠু খাওয়া দাওয়া করবে, জেঠুর জন্য রান্না করতে হবে, তো ওই জন্য ভাবলাম থাক, তাহলে দুপুরে যাব না, রাতেই নয় যাব। আমাদের এই গ্রামের মধ্যে মানে এইখানেই দেখি, অবশ্য আমার বাপের বাড়ির ওখানে দেখি না যে মানে দিনেরটা যেমন দিনেই যাবে, রাতেরটা রাতে, কিন্তু এখানে দিনে হলে রাত্রিবেলায় যায়। তো এই যে এই শাড়িটা নিয়ে এসেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। বন্ধুর মায়ের জন্যই এই শাড়িটা নিলাম। তো চলো বৌদিদের সাথে যাব, বৌদিরা বেরিয়ে গেছে, আমরাও বেরিয়ে যাই, ঠিক আছে? এই যে আমি শাড়ি পরেছি, আর এই যে আমার বর। বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি, আর ঘড়িতে এখন সময় হচ্ছে 8:30। আর আমার মুনু সোনা দেখো কি সুন্দর করে শুয়ে রয়েছে আমার কাছে। আমার টাকা মা, টাকা নাগ হয়েছে নাকি? যে আমরা খাওয়া দাওয়া করে এসেছি বলে কি তোমার নাগ হয়েছে? হ্যাঁ, তোমার মাছ আছে তো। হ্যাঁ পাগলি, ছোনটা পাগলি, তো আমার ছোনটা পাগলি, জানো তো, আমার ছোনটা পাগলি। আর এই যে আমার বর মশি টাঙাচ্ছে, ওর ঘুম পাচ্ছে, নামো নামো, আস্তে 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 আস্তে। এই যে মশি টাঙাচ্ছে। আজকে বাজারে গেছিলাম, মশারি কিনলে হতো, দেখি আরও একদিন যাবো, গিয়ে একটা মশারি কিনতে হবে। তো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করছি। আর কি কিনেছি ওগুলো না পরে তোমাদের কোনো একটা ব্লগে শেষ বলছি, কোনো একটা ব্লগে শেয়ার করব। আরও কিছু কেনার রয়েছে, সেগুলো কিনে নিই, একবারে তোমাদের দেখাবো, ঠিক আছে কি কিনলাম। তো চলো আজকের মতন ব্লগটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। চলো টাটা, টাটা বলো। টাটা।